তরকারিটা হয়ে গেছে, একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, কিছু করার নেই। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। চলো আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। স্কিপ না করেই তোমরা পুরো ব্লগটা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো দেখতে থাকো বন্ধুরা। তোমরা কি কিছু দেখতে পাচ্ছ? দেখো অবস্থা, দেখো বিছানায় ঘুমোচ্ছে কে বলো তো? তোমরা কি দেখতে পাচ্ছ? আর আমার ছেলে ওকে কম্বল দিয়ে ঢাকা দিয়ে গেছে, ভালো করে ও ঘুমোবে বলে। দেখবে কে আছে? এই দেখো, দেখো 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 কি আরামে ঘুমোচ্ছে, বুঝতেই পারছো। আর কি বলবো, গেট বন্ধ থাকলে ও ওপর থেকে আসে, এসে বিছানায় ঢুকে পড়বে, আমরা ঘুমাবো, আমাদের পাশে মধ্যিখানে ঢুকে পড়ে। আমরা সবাই উঠে পড়েছি, ও এখনো নিশ্চিন্তে ঘুম দিচ্ছে। এখনো অনেকটা ঘুমোবে। দেখেছো কত চিন্তা, মাথায় হাত দিয়ে ঘুমোচ্ছে। আর কি বলবো, কিছু করার নেই। ওই দেখো, আহা হা হা। দেখছো, ও না ঠিক বুঝতে পারে যে ক্যামেরা করা হচ্ছে, ও ক্যামেরা করতে একদমই পছন্দ করে না, চোখ বুজে থাকে। যদিও হাঁটাচলাও করবে, ক্যামেরা করব, তাও ও বুঝতে পেরে যায়, ও ক্যামেরায় কোনো মতেই উঠতে চায় না। ওই দেখো, ওই দেখো, এবার উঠবে, এবার উঠেছেন মহারাজ। ওর বিছনাতে ঘুমানো চাই, প্রচণ্ড শীত কাতুরে। অনেকটাই ভাঙাচোরা জড়ো হয়েছিল, আবর্জনাও মনে হচ্ছিল। এই দাদাকে ডেকে আবর্জনাগুলো সব দিয়ে দিচ্ছি। আর একটা চন্দ্রবোড়া সাপের বাচ্চা দেখতে পেয়েছি, এই বস্তাগুলো দেখতে পাচ্ছ, তার ওপরের ওইখানটায় বেড়ি পাকিয়ে বসেছিল। আর এই দাদাভাই তো খুব ভয় পেয়ে গিয়েছিল, তাই বলছে যে এখান থেকে আবার এগুলো তুলছি, ওটা এসে ঢুকে পড়বে না? তো আমরা বলছি না না, তুমি তোলো না, দেখে শুনে তোলো, ভয় নেই কিছু, আমরা তো হামেশাই দেখি। কালো জিরা ফোড়ন দিয়েছি, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়েছি, নুন দিয়ে দিলাম, একটু আলুটা ভেজে নেব। ফুলকপি আলুর তরকারি হবে, আজ শনিবার, নিরামিষ। এই যে আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, আর এতে ফুলকপিটা একটু ভাপিয়ে নিচ্ছি, জলটা গেলে নিলে ভালো হবে, জলটা গেলে ফেলে দেবো, ফুলকপিতে গ্যাস হয় তো তাই।
টমেটো দিয়ে দিচ্ছি। এবার মশলাটা দিয়ে দেবো। এই যে আদা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেব। জল দিলাম, আগেই নুন দিয়েছি, আর একটু নুন দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, নিরামিষ তরকারি। এই যে ফুলকপিগুলো ভাপিয়ে নেওয়া, এখান থেকেই তুলে দিয়ে দেবো কড়াতে। আর একটা মশলা দেবো, স্পেশাল মশলা দিয়ে দিচ্ছি। এটা অনেক কিছুই দেওয়া আছে। দারুণ সেন্ট আসছে, কষাতে কষাতেই বোঝা যায় তরকারিটা কেমন হবে। দারুণ একটা স্মেল আসছে। আজকে দুপুরে ফুলকপির ঝোল আর ভাত আর ধনেপাতার চাটনি হবে। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যতটা ঝোল হবে আন্দাজে জল দিয়ে দিলাম। তরকারিটা হয়ে গেছে, একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। তরকারিটা কমপ্লিট, পুরোপুরি ঢেকে দিলাম। এখানে কালকে ধনে ছড়ানো হয়েছিল, আর আজকে কটা বেগুন চারা আনা হয়েছে, সেগুলো বসানো হচ্ছে। পাঁচটা বেগুন চারা বসানো হয়েছে, দেখি হয় কিনা। যদি গাছগুলো হয়ে যায় অবশ্যই তোমাদেরকে দেখাবো আবার। আমরাও গাছ লাগাতে গিয়েছিলাম, আর ও গেছিল আমাদের সাথে। দেখছি সবাই কাজে ব্যস্ত, ও তারপর নিজে একা একাই ফিরে এলো। আর ওর তো মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে খিদে পেয়ে যায়, তাই একটু খেয়ে নিচ্ছে। ওর খাওয়ার সব সময় দেয়া থাকে। ধনেপাতার চাটনি দিয়ে ভাত খাচ্ছি, আর এই যে তরকারি।
ফুলকপি আলুর ঝোল। এই যে খাওয়া দাওয়া সেরে বিশ্রাম নিয়ে এবার কাজে বেরিয়ে যাচ্ছে টোটো নিয়ে। গাড়ির কাছে আমাদের গেটের নারায়ণ ঠাকুরটা, শিব ঠাকুর, কালী ঠাকুর সব দেখা যাচ্ছে। গেটে যে ঠাকুরের ছবি লাগানো আছে সেটা। অনেকটা সময় পরে তোমাদের সাথে আবার কথা বলতে এলাম। এবার আমি রাতের খাবার তৈরি করব, তাই তোমাদের সাথে শেয়ার করব। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছিলাম, তাই তোমাদের সামনে আসতে পারিনি। এই দেখো আটাটা মাখা হয়ে গেছে, রুটি বানাবো। আটা মাখা কমপ্লিট। এবার এটার লেচি কেটে নেব, তারপর রুটি করব। রুটিগুলো বেলে নিচ্ছি, নিয়ে 4-5টা রুটি একসাথে বেলে নিয়ে তারপর সেঁকে নেব। রুটিটা দিয়ে দিচ্ছি। এখন রাত্রি 10টা বাজে, ডিনারটা সেরে নিচ্ছি, তারপর ঘুমোতে যাব। কালকে রাত্রির বেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে আর ঘুমিয়ে পড়েছি। ভিডিওটা শেষ করতে মনে নেই, তাই এখন ভিডিওটা শেষ করতে এলাম। তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, আর চ্যানেলটা যাতে এগিয়ে যায় সেই সাপোর্টটা করো। তোমরা আমার পাশে থেকো, আর ভিডিওটা দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। এমনি অনেক অনেক নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থেকো, আর নোটিফিকেশনটা অন করে নিও। থ্যাংক ইউ।